হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তোমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম তোমরা দেবে 19 বা 11, 12, হ্যাঁ, তো তার জন্য যে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছি আলোচনা করানো, এমসিকিউ প্র্যাকটিস, আজ তার তৃতীয় পার্ট। আজকেও আধুনিক ভারত থেকে তোমরা একটা এমসিকিউ পাবে। ওকে, এমসিকিউ সিরিজ। তো চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও ভিডিওটাতে, আর শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর পরীক্ষায় তোমরা এই ভিডিও থেকে উপকার অবশ্যই পাবে, কারণ এক্সামে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করুক আর ইনডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করুক, তোমরা এভাবে এমসিকিউ হোক, এমসিকিউ এর কোশ্চেনের আলোচনা যদি ডিটেলসে করো, একদম এভাবে করে রাখো তোমরা, আর কি শুনে রাখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম কোশ্চেন আধুনিক ভারত থেকেই। 1931 খ্রিস্টাব্দে গান্ধী আর ওয়েন চুক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ওকে, ওয়ানে বলছে সরকার অহিংস আন্দোলনের সঙ্গে বন্দীদের মুক্তি দেবে না। দ্বিতীয় নাম্বারে বলছে কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতেই রাজি হয়নি। আর তৃতীয় নম্বরে দেখো কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। তো 1931 খ্রিস্টাব্দের গান্ধী আর ওয়েন চুক্তি সম্পর্কে সঠিক উত্তরটি হবে অপশন 3। কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কে ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজকীয় আইনসভা পরিষদে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে একটি বিল উপস্থাপন করেছিলেন? ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজকীয় আইনসভা পরিষদে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল একটি বিল উপস্থাপন করেছিলেন। তো এখানে অপশন 1 দাদাভাই নরোজি, অপশন 2 বিজি তিলক, অপশন 3 গোপাল কৃষ্ণ গোখলে। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন 3 গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, তোমরা এখানে একটি এক্সট্রা ইনফরমেশন মনে রেখে দাও যে গোপাল কৃষ্ণ গোখলে তিনি 1905 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। ওকে, এই অধিবেশন কোথায় হয়? এই অধিবেশন হয় বেনারসে। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন কে? অপশন 1 বলছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন 2 বলছে লর্ড ওয়াভেল, অপশন 3 বলছে লর্ড লিনলিথগো। তো এখানে তোমরা সঠিক উত্তর নিশ্চয়ই দিয়েছ, তোমরা মনে মনে একটা উত্তর নির্বাচন করো, তারপরে দেখো সঠিক হয় কি না। সঠিক তো অবশ্যই হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 লর্ড লিনলিথগো। ওকে, লর্ড লিনলিথগোর সময় হবে 1936 থেকে 1943। ওকে, তাহলে তোমরা এটি মনে রাখবে 1933 থেকে 1936 থেকে 1943। আর লর্ড লিনলিথগোর যে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ 1943 পর্যন্ত, তার একটা তোমরা মনে রাখো। তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে যেভাবে হোক
কোশ্চেন আসতে পারে, কোনো পার্টও তোমরা ছেড়ে যাবে না। সমস্ত পার্টি অর্থাৎ ইতিহাসের যেই ইম্পর্ট্যান্ট টপিক, যে ইম্পর্ট্যান্ট পার্ট থেকে কোশ্চেন হয় সেগুলো আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভাইসরয় ছিলেন, ঠিক আছে? তো ভাইসরয় শুরু হয় 1858 থেকে, একদম স্বাধীনতার সময়। তো লর্ড লিনলিথগোর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তার সময় ঘটে সেগুলি হলো, মনে রাখো, সাধারণ নির্বাচনের পর 8টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয় 1937 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর 2 নাম্বার, কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বোসের পদত্যাগ এবং ফরওয়ার্ড ব্লক গঠন, ঠিক আছে? সুভাষচন্দ্র বোস 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে জয়লাভ করেন, মানে কংগ্রেসের সভাপতি হন। তারপর তাকে আবার 1939 খ্রিস্টাব্দেও সভাপতি করা হয়, কিন্তু তিনি তখন পদত্যাগ করেন আর ফরওয়ার্ড ব্লক গঠন করেন, ঠিক আছে? হরিপুরা আর ত্রিপুরী, তোমরা এটি অবশ্যই মনে রাখবে, এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, এই লর্ড লিনলিথগোর সময় ঘটেছিল যে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করেই লিনলিথগোর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কংগ্রেস মন্ত্রিসভা সমূহের পদত্যাগ 1939-এ। মুসলিম লীগ পদত্যাগের দিনটিকে ডেলিভারেন্স ডে হিসাবে উদযাপন করে, ওকে? আর দুটো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, দুটো নয় 3টি বলে দিচ্ছি, ওকে? মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় মার্চ 1940 খ্রিস্টাব্দে। যদি বলে এটি কার সময় হয়, তাহলে তোমরা আনসার করবে লর্ড লিনলিথগোর সময়ে। তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলন কার সময় হয়? আগস্ট 1942, এটিও হয় লর্ড লিনলিথগোর সময়, ওকে? তো চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। এভাবে যখন কোশ্চেন আসবে তখনই আমি ডিটেলস বলে দেব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল? অপশন 1 3রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে, অপশন 2 16ই আগস্ট 1946 খ্রিস্টাব্দে, অপশন 3 16ই মে 1946 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 2, 16ই আগস্ট 1946, ওকে? এখানে কিন্তু 3 নম্বর আনসার হবে, ঠিক আছে? আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, ওকে? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন 1-এ আসাম, অপশন 2-তে বাংলা, অপশন 3-তে পাঞ্জাব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন 3 পাঞ্জাব, আচ্ছা, ওকে? নেক্সট কোশ্চেন, কুকা আন্দোলন পাঞ্জাবে হয়, ঠিক আছে? আর তোমরা গুরুত্বপূর্ণ 2-একটা আন্দোলনের কথা শুনে রাখো, যে মুন্ডা বিদ্রোহ হয় 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে, স্থান ছোটনাগপুর, আর নেতা ছিলেন বিরসা মুন্ডা, ঠিক আছে? তারপর চুয়ার বিদ্রোহ হয় মেদিনীপুরে, নেতা ছিলেন দুর্জন সিং। তারপর কোল বিদ্রোহ হয় ছোটনাগপুর অঞ্চলে, ঠিক আছে? এই কোল বিদ্রোহের নেতা বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা। আর ফকির বিদ্রোহ হয়
ঢাকা ফরিদপুরে সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এর নেতা ছিলেন মঞ্জু সাহা, চিরাগ, ভবানী পাঠক, মুসা শাহ প্রভৃতি। আর নীল বিদ্রোহ যেটি খুব ইম্পর্ট্যান্ট, এটি হয় 1859 খ্রিস্টাব্দে নদিয়া জেলাতে। এর নেতা ছিলেন বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। কে ক্যাবিনেট মিশনের সদস্য নন? ক্যাবিনেট মিশনের সদস্য নন কে? তোমরা এই প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করো। অপশন 1-এ বলছে স্যার প্যাথিক লরেন্স, অপশন 2-তে বলছে স্যার স্টাফোর্ড ক্রিপস, অপশন 3-তে বলছে এভি আলেকজান্ডার, আর অপশন 4-এ বলছে লর্ড মাউন্টব্যাটেন। ক্যাবিনেট মিশন কবে হয়? ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এর একটু কারণ জেনে রাখো যে 1946 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ঘোষণা করেন ভারতকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে আলোচনা করার জন্য একটি কমিশন প্রেরণ করা হবে, ঠিক আছে। তার সদস্যগণ হবেন, অর্থাৎ তার সদস্য কারা? এখানে দেখো অপশন 1-এ স্যার প্যাথিক লরেন্স, অপশন 2-তে স্যার স্টাফোর্ড ক্রিপস, অপশন 3-তে এভি আলেকজান্ডার। এরা সবাই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য। ওকে, আর এখানে ক্যাবিনেট মিশনের সদস্য নন লর্ড মাউন্টব্যাটেন। এটাই প্রশ্ন হিসেবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, খিলাফত আন্দোলনের নেতা কে বা কারা ছিলেন? খিলাফত আন্দোলনের নেতা কে বা কারা ছিলেন? অপশন 1-এ বলছে মোহাম্মদ আলী, অপশন 2-তে বলছে শওকত আলী, অপশন 3-তে বলছে হযরত মোহানি, আর অপশন 4-এ বলছে উপরের সবাই। তো তোমরা সঠিক উত্তর দাও, খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন এবং কে ছিলেন না। ওকে, কে ছিলেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে, কে ছিলেন? তো এখানে তোমরা দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, উপরের সবাই, ঠিক আছে। খিলাফত আন্দোলনের নেতা হলেন উপরের সবাই। যেই আন্দোলন ঘটে মার্চ 1919 সালে। খিলাফত কমিটি গঠিত হয় কাদের নিয়ে তোমরা বুঝবে এর কথা বলে, ঠিক আছে। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটি আমি অনেক জায়গা থেকে এক জায়গায় লিখেছি, ঠিক আছে। তোমরা এই 8টি নাম মনে রাখো। খিলাফত কমিটির যে গঠিত হয়েছিল তার সদস্যগণ, ঠিক আছে। হযরত মোহানি, শওকত আলী, মোহাম্মদ আলী, হাকিম আজমল খান। ওকে, নেক্সট ডক্টর মুক্তার আহমেদ আনসারি, নেক্সট মৌলানা হাসান, নেক্সট আব্দুল বারি, আর নেক্সট নাম মৌলানা আবুল কালাম আজাদ। তো এখানে আমি যে 8টি নাম বললাম তোমরা এটিও মনে রাখবে। এখন তোমরা উত্তর দাও যে খিলাফত আন্দোলনের নেতা কে কে ছিলেন। তো সেটির অনুযায়ী আমি তো বলে দিলাম উপরের সবাই হবে আনসার, ঠিক আছে। এখানে খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন বা কে ছিলেন না, যেমন এনটিএ নেট বা সেটে এভাবে কোশ্চেন আসে, তোমাদের মাদ্রাসা সার্ভিসেও এভাবে কোশ্চেন আসতে পারে। 2-1জনের নাম তুলে দিয়ে বলবে কে এর সদস্য বা কে এর সদস্য নন, ঠিক আছে। তখন তোমরা মুশকিলে পড়ে যাবে, তাই আমি এগুলো বলে দিলাম যাতে
যেভাবেই কোশ্চেন আসুক না কেন, যদি সদস্যদের নামও জিজ্ঞাসা করে তাহলেও তোমরা প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, অপশন 4 সঠিক উত্তর। নেক্সট দেখো, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা অপশন 1 রামমোহন রয়, অপশন 2 দয়ানন্দ সরস্বতী, অপশন 3 বিদ্যাসাগর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 2 দয়ানন্দ সরস্বতী। ওকে, তোমরা কমেন্ট করেছো যে রেগুলার ক্লাস দিতে, তারপরে কেউ কমেন্ট করেছে যে আনসারের জন্য মার্ক করে দিই। আমি কাল এমনি ইচ্ছাকৃত আনসারে মার্ক করে দিইনি, কারণ আমি আলোচনা করছিলাম, তো আলোচনাতেই আমি উত্তর বলে দিচ্ছিলাম, আর মার্ক করিনি সেজন্য। তো তোমরা কমেন্ট করেছো, আমি অবশ্যই আজকে মার্ক করে দিচ্ছি, এবার থেকে প্রতিদিনই মার্ক করে দেবো। ওকে, এই বিষয়ে তোমাদের কোনো টেনশন নেই। থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করেছো অনেকেই। তো তোমরা এইভাবেই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতে থাকো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? এখানে সঠিক উত্তর অপশন 1 বলছে দয়াশঙ্কর, 2 বলছে অভিশঙ্কর, অপশন 3 বলছে মূলাশঙ্কর। তো এখানে কারেক্ট উত্তর হবে অপশন 3 মূলাশঙ্কর। ওকে, নেক্সট, অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? অপশন 1 1848 খ্রিস্টাব্দে, অপশন 2 1850 খ্রিস্টাব্দে, অপশন 3 1852 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 1852 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, পোর্টফোলিও ব্যবস্থা ভারতে প্রথম চালু করেছিলেন কে? তোমরা কালকের ভিডিও অর্থাৎ 2 নম্বর ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই সঠিক উত্তর করতে পারবে, কারণ আমি সেখানে বলে দিয়েছিলাম এর উত্তরটি। ওকে, তোমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করো। তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন 1 লর্ড ক্যানিং। সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং সম্পর্কে আমি কালকে বলে দিয়েছি, তোমাদের আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে যে লর্ড ক্যানিং এর সময় কি ঘটেছিল, যে তার সময়কাল তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, তার সময় 1858 থেকে 1862। মহাবিদ্রোহ দমনের পর এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, 1856-তে তিনি এসেছিলেন। 1856 থেকে 1858 তিনি ছিলেন শেষ গভর্নর, তারপরে 1858 থেকে 62 তিনি ছিলেন প্রথম ভাইসরয়। ঠিক আছে, যে শোনো, মন দিয়ে শোনো একটু। মহাবিদ্রোহ দমনের পর ভারতীয়দের প্রতি নির্যাতনমূলক নীতি না নেওয়ায় তিনি ক্লেমেন্সি ক্যানিং নামে পরিচিত হন। ঠিক আছে, আর এই লর্ড ক্যানিং এর সময় ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট গঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। তারপর পোর্টফোলিও ব্যবস্থার সূত্রপাত হয় 1861 খ্রিস্টাব্দে। তোমাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, তো সেই পোর্শন থেকে এই কোশ্চেনটি আজকে হয়েছে। নেক্সট, ভারতীয় বিধি সংহিতা আইনে পরিণত 1858 খ্রিস্টাব্দে হয়। এই সংহিতা তৈরি করেন টমাস ব্যারিংটন মেকলে। ওকে, তারপর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর তৈরি হয় 1859 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মনে পড়ে গেছে তো। নেক্সট দেখো, 1857 এই গ্রন্থটি কে লিখেছেন? অপশন 1 বলছে রমেশচন্দ্র মজুমদার, অপশন 2 বলছে সুরেন্দ্রনাথ সেন, অপশন 3 বলছে রমেশচন্দ্র দত্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 সুরেন্দ্রনাথ সেন। ওকে, সুরেন্দ্রনাথ সেন সঠিক উত্তর। বিধবা বিবাহ আইন কে পাশ করেন?
বিধবা বিবাহ আইন কে পাশ করেন? অপশন 1-এ বলছে লর্ড ক্যানিং, অপশন 2-তে বলছে লর্ড বেন্টিঙ্ক, অপশন 3-তে বলছে লর্ড রিপন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 লর্ড ক্যানিং। ঠিক আছে, পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? তো এখানে সঠিক উত্তর দাও তোমরা। অপশন 1-এ মহাদেব গোবিন্দ রানাডে, অপশন 2 দয়ানন্দ সরস্বতী, অপশন 3-তে গোপাল হরি দেশমুখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 গোপাল হরি দেশমুখ। পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক গোপাল হরি দেশমুখ। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। ভারতে কে প্রথম জনগণনা করেছিলেন? ভারতে কে প্রথম জনগণনা করেছিলেন, অর্থাৎ কোন ভাইসরয়ের সময়ে ভারতে প্রথম জনগণনা শুরু হয়? ঠিক আছে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন, হ্যাঁ, 1-এ বলছে লর্ড রিপন, অপশন 2-তে বলছে লর্ড মেয়ো, অপশন 3-তে বলছে লর্ড ডাফরিন। সঠিক উত্তর দেবার চেষ্টা করো। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 2 লর্ড মেয়ো। তো তোমরা ভারতের ভাইসরয়গণের একটু তালিকা অর্থাৎ ক্রোনোলজিটা মনে রাখো, আমি বলে দিচ্ছি এখনই। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তার সময় হচ্ছে 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ। তারপর 2 নম্বরে আসবে লর্ড এলগিন প্রথম, তার সময় 1862 থেকে 1863 খ্রিস্টাব্দ। তারপর তৃতীয় ভাইসরয় হয়ে আসেন রবার্ট নেপিয়ার। ঠিক আছে, রবার্ট নেপিয়ার, উইলিয়াম ডেনিসন, তারা কার্যনির্বাহী ভাইসরয় ছিলেন 1863 থেকে 64। ঠিক আছে, নেক্সট ভাইসরয় হন স্যার জন লরেন্স, 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ তার সময়। ঠিক আছে, তারপর নেক্সট ভাইসরয় হন লর্ড মেয়ো। লর্ড মেয়োর সময় হচ্ছে 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, আর লর্ড মেয়ো সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তোমরা কথা এখানে মনে রাখো যে ভারতীয় রাজপুত্রদের শিক্ষার জন্য 2টি কলেজ প্রতিষ্ঠিত করেন। ভারতীয় রাজপুত্রদের শিক্ষার জন্য 2টি কলেজ প্রতিষ্ঠা, রাজকোট কলেজ কাথিয়াবার এবং মেয়ো কলেজ আজমের। রাজকোট কলেজ কাথিয়াবার এবং মেয়ো কলেজ আজমের, এ 2টি কলেজ প্রতিষ্ঠা করা হয় সেই সময় লর্ড মেয়র সময়। আর নেক্সট গুরুত্বপূর্ণ কথা যে সম্পর্কে যেই প্রশ্নটি এই টপিক থেকে হয়েছে, এই পোরশন থেকে হয়েছে, সেটি হলো প্রথম জনগণনা অর্থাৎ সেন্সাস এর বদলে এটিকে অবশ্য স্ট্যাটিস্টিক্যাল সার্ভে আখ্যা দেওয়া হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো সেটি প্রথম জনগণনা হিসেবে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তারপর গুরুত্বপূর্ণ তথ্য কৃষি ও বাণিজ্য বিভাগের সূচনা। তারপর আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি ইতিপূর্বে বহু এক্সামে এসেছে এবং তোমাদেরও এক্সামে আসতে পারে, সেটি হলো আন্দামানে এক পাঠান বন্দির ছুরিকাঘাতে লর্ড মেয়র মৃত্যু হয়, অর্থাৎ তিনি আন্দামানে তার মৃত্যু হয়, তাকে হত্যা করা হয়। কে হত্যা করেন তাকে? তোমরা নামটিও মনে রাখো, শের আলী। শের আলী তাকে হত্যা করেন। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে লর্ড মেয়োকে কে হত্যা করেছিলেন, তোমরা উত্তর দিয়ে আসবে শের আলী। ওকে, তারপর লর্ড মেয়র পরেই যিনি ভাইসরয় হন তার নাম লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুক, তার সময়কাল 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ। তারপরেই
নর্থব্রুকের পরেই যিনি ভাইসরয় হন তার নাম লর্ড লিটন। লর্ড লিটনের সময়কাল 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ। ওকে, লর্ড লিটনের পরে যিনি ভাইসরয় হন তার নাম হয়ে যাবে লর্ড রিপন। লর্ড রিপনের সময়কাল হবে 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আর লর্ড রিপনের পরেই যিনি ভাইসরয় হন তিনি হলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময়কাল 1884 থেকে 1888 খ্রিস্টাব্দ। আর লর্ড ডাফরিনের সময়ই একটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন আসে যে 1885 খ্রিস্টাব্দে 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন, তোমরা উত্তর দিয়ে আসবে লর্ড ডাফরিন। এভাবে অনেক ভাইসরয়ের নাম রয়েছে, আমি কোশ্চেন যখন আসবে তখন আমি বলে দেব। ঠিক আছে, আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করে গেলে মিস করে যাবে, তাহলে পরে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আর নেক্সট দেখো, লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন 1-এ বলছে অ্যানি বেসান্ত, অপশন 2-তে বলছে রাসবিহারী বসু, অপশন 3-তে বলছে শ্যামজি কৃষ্ণ বর্মা। তো এটি তোমাদের রইল হোমওয়ার্ক, তোমরা এটি কমেন্ট বক্সে উত্তর দেবে। ঠিক আছে, আর এই যে এর ভারতে কে প্রথম জনগণনা করেছিলেন, এর সঠিক উত্তর হবে লর্ড মেয়ো। ওকে, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। আর এই 16 নম্বর কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, তো তোমরা এটির উত্তর তোমরা কমেন্ট বক্সে করবে। আর ভিডিওটি কেমন লেগেছে, এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি? যদি হয় ভালো লাগছে ভিডিওটি তোমাদের, তাহলে তোমরা অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন ভিডিওয়।